হ্যাঁ হ্যাঁ, ড্রেস কিনছি। তো কার জন্য ড্রেস কিনছি এটা তো তোমরা বুঝেই গেছো। তো যাচ্ছি আমি তার বার্থডেতে। আর এখানে আমি বেরিয়ে গেছি, রাস্তা থেকে বোনকেও নিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে চলে যাচ্ছি আমরা তার বার্থডেতে। ড্রেস নেওয়ার পর নিলাম বেশ কিছু মিষ্টি। তারপর পৌঁছে গেলাম আমাদের হাবড়া স্টেশনে। সেখানে গিয়ে আবার কিছু চকলেটস আর ফ্রুটি নিয়ে নিলাম তার জন্য যতই নিচ্ছিলাম মনে হচ্ছিল যেন কম কম। তারপর একটু খিদে পেয়েছিল বলে কচুরি খেলাম, অ্যান্ড দেন ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। আর এখানে মাও চলে এসেছে। তো এবার আমরা একসাথে চলে যাব। তারপরে আমাদের ট্রেন আসলো আর আমরা পৌঁছে গেলাম মসলন্দপুর। ও মা, কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন তার বার্থডেতে। এই যে এখানে আমি কথা বলছিলাম গোপু সোনার হ্যাপি বার্থডে। তো গিয়েই একদম সকালে টিফিনটা আমরা সেরে নিলাম, লুচি তরকারি। আর তারপর ঠাকুরমশাই চলে আসলো পুজোতে। আর এই যে দেখুন কি সুন্দর গোপু সোনার বার্থডে কেক আর কত রকম খাবার গোপু সোনার জন্য। সবাই মন দিয়ে গোপু সোনার পুজো দেখছে। না হলেও আফটার অল তাকে মনে করা হয় বাড়ির সব থেকে ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট সদস্য। আর এখানে গোপু সোনার আরতি হচ্ছে। কি সুন্দর সাজিয়েছে না, সত্যি খুবই ভালো লাগলো। আর দুপুরে আমাদের লাঞ্চে ছিল পোলাও, বেগুনি আর তার সাথে আলুর দম। গোপু সোনার পাশাপাশি আমরাও প্রায় জমিয়ে খাবার দাবার খেলাম। আর তার সাথে তো মাস্ট চাটনি, পাঁপড় অ্যান্ড পায়েস, মিষ্টি এগুলো থাকবেই। আর যাই হোক, তারপরে এখানে গোপু সোনার বার্থডের কেক কাটিং হয়েছিল, সেটা আবার সবাই মাখামাখি করছিল যেরকম ঠিক আমাদের বার্থডেতে হয়। গোপু সোনা নিশ্চয়ই দেখে খুব মজা পাচ্ছিল যে এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে। আর তারপর এখানে চলছিল বেশ কিছুক্ষণ জমজমাটি আড্ডা। আর সন্ধেবেলায় একটা আমাকে দেখে অনেকেই বলে কি আমি চা লুচি খাই। হ্যাঁ, এটা আমি আমার পরিবার থেকেই পেয়েছি। আমার পিসিরা, আমার মা, আমার মামা বাড়ি সবাই এরকম চা লুচি খেতে ভালোবাসে, যেটা আমিও খুব ভালোবাসি। আর এখানে হচ্ছিল কালকের জন্য প্রস্তুতি। কালকে গোপু সোনাকে অন্নভোগ দেওয়া হবে। আর একদম সকাল হতে না হতেই পিসিরা মিলে সব লেগে গেছে গোপু সোনার জন্য রান্না বান্না করতে। আজকে অনেক কিছু রান্না হচ্ছে গোপু সোনার জন্য আর তার সাথে সাথে আমাদের জন্য। আর গোপু সোনাকে এই যে আজকে অন্নভোগ দিয়ে দিয়েছে পিসি। কত রকমের পিঠে, তালের বড়া, কত কিছু গোপু সোনার অন্নভোগে। কি সুন্দর লাগে না? আর যেই রান্নাটা না আমরা এমনি খাই, কিন্তু ভোগে দিলে যেন সেই রান্নার স্বাদটা আমার তো মনে হয় পুরোই চেঞ্জ হয়ে যায়। আপনাদেরও কি মনে হয় আমার মতন যে ভোগের জিনিসের স্বাদ অন্যরকম হয়? আর এখানে পিসেমশাই আর আমাদের অভিক্ষণা দুজনে মিলে হাত তুলে হরে রাম হরে কৃষ্ণ করছিল। আর এখানে এরাও করছেন গোপু সোনার আরাধনা। সত্যিই খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপর এখানে বেশ পুজো টুজো চললো। গোপু সোনা আর আমারও বাড়ি যেতে হবে, তারা আছে। তারপর এই যে এই প্রসাদটা, এটাকে মাখা প্রসাদ বলে। কে কতটা পছন্দ করে আমি জানি না। যা সমস্ত কিছু থাকে সব কিছু দিয়ে প্রসাদটা মেখে দেওয়া হয়। আমার তো দারুণ লাগে। আর দুপুরে আমাদের জন্য মেনুতে ছিল ভেজ বিরিয়ানি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে জামাই বসে শ্বশুরমশাইকে কপি করছিল বসে। তারপরে আবার কিছুক্ষণ আড্ডা দিলাম আর এখানে গোপালের সন্ধ্যা আরতি হলো। তারপর বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। টাটা ফ্রেন্ডস, দেখা হবে পরে ব্লগে।